পুত্র। ধৃতরাষ্ট্র ছিল অন্ধ, তাই পাণ্ডুকেই রাজা বানানো হয়েছিল। পাণ্ডুর মৃত্যুর পর ধৃতরাষ্ট্র রাজা হয়। এখন এই বংশের বড় ছেলে হলো পাণ্ডুর ছেলে, তার ছেলে না। তার চিন্তা হলো যে বড় সেই তো রাজা হবে, কিন্তু চক্রান্ত করে তারা তাদেরকে বনবাসে পাঠালো। বনবাস শেষ করে যখন তারা ফিরে আসছে, তখন তারা তাদের ভাগ চাইল, কিন্তু ধৃতরাষ্ট্র দিতে রাজি নয়। সে চাইল তার পুত্ররাই যেন একা সম্পত্তি ভোগ করতে পারে। এটা কি নিয়ম? সবাই তো সমানভাবে পাওয়া উচিত। প্রথমেই পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য শাস্ত্রীয় ভাবে মহারাজ ধৃতরাষ্ট্র অন্ধ, ধৃতরাষ্ট্রকে অনেক করে বুঝালেন, কিন্তু একটা কথাও ধৃতরাষ্ট্র কানে নেয় না, যেন কিছু শুনতেই পাচ্ছে না। এরা বুঝতে পেরেছে আমাদের বলে কোনো লাভ হবে না, যাকে বলছি সে শুধু চোখে অন্ধ নয়, জ্ঞানেও অন্ধ। তারা চুপ হয়ে গেল। তখন জগতের মঙ্গলের জন্য ব্যাসদেব আসলেন। ব্যাসদেবকে দেখে আবার সবাই উঠে দাঁড়িয়ে প্রণাম করেছে, রাজাও করেছে। ব্যাসদেব তাকে পই পই করে বুঝালেন এই যুদ্ধ কখনো কাম্য হতে পারে না। হে বৎস, তুমি কথা শুনো, পাণ্ডুপুত্রদের অর্ধেক রাজত্ব তুমি ফিরিয়ে দাও। কিন্তু সে কিছুই বলে না, রাজি নয়। শেষ পর্যন্ত তিনি বললেন, তোমার শতপুত্র ধ্বংস হবে, লক্ষ কোটি কোটি মানুষ মৃত্যুবরণ করবে,